বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইরা, আপনারা অনেক আনন্দিত, কারণ এখানে কুষ্টিয়া জেলার গণমানুষের নেতা, কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক, আপনাদের সকলের প্রিয় মুখ আমার ভাই খালেদ ভাই উপস্থিত আছেন। খালেদ ভাইকে পেয়ে কুমারখালীবাসী ধন্য। উপস্থিত আছেন যুব অধিকার পরিষদের আহ্বায়ক জিনাস খান, আমাদের সকলের রাজপথ নেতা ভিপি রঞ্জু ভাই, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, উপস্থিত আছেন শ্রমিক অধিকার পরিষদের সংগ্রামী নেতা মিলন মালিকা, উপস্থিত আছেন যুব অধিকার পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম পাপ্পু, উপস্থিত আছেন ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি, উপস্থিত আছেন কুমারখালী উপজেলা যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাতা কাদের মেম্বার, প্রথম মেম্বার আমাদের সাধক হারুনকে নিয়ে একটি কথা না বললেই নাই। কালকে হারুনের অফিস ছুটি নাই, আমি খোঁজ নিয়েছি। হারুনকে বললাম তোমার আসার দরকার নাই। হারুন বলল চাকরি কেন, চাকরি পাবো, আমার প্রোগ্রাম দিয়ে আমি থাকতে পারবো না। ময়মনসিংহ থেকে হারুন চলে এসেছে, হারুনের জন্য একটু হাতে তালে হয় না? এটাই আমাদের ভালোবাসা। সাধক হারুন উপস্থিত আছেন, উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা যুব অধিকার, কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক বাচ্চু আহমেদ, উপস্থিত আছেন যুব অধিকার পরিষদ কুমারখালী উপজেলা শাখার সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক ছাত্র নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ। হয়তো সময়ের অভাবে সকলের নাম বলতে পারতেছেন না। আমার প্রিয় চাচা সোলেমান চাচা, আমার সকল আপন এবং সকল নেতৃবৃন্দ, সবাইকে বলে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ গণ অধিকার পরিষদ তথা যুব অধিকার পরিষদের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন, শুভেচ্ছা। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ এখনো জুলাই শেষ হয়নি, এখনো উত্তাল, এখনো ভয়াবহতা কাজ করছে। কেন? কারণ আমরা সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছি। কোন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছি? যে আওয়ামী লীগ আমাদের ভোট অধিকার হরণ করেছিল। কোন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে? যে আওয়ামী লীগ আমাদের ঘরে থাকতে দিয়ে নাই, বিনা দোষে শত শত মামলা দিয়ে আমাদেরকে জেলে পাঠিয়েছে। কোন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চেয়েছে? যে আওয়ামী লীগ আমার নেতা নুরুল উপর 11 বার হামলা চালিয়েছে। কোন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাচ্ছে? এইরকম কয় 1 লক্ষ অপরাধ আছে, সেই আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাচ্ছি। বাংলাদেশে এমন কোন রাজনৈতিক নেতা নাই, এমন কোন সাধারণ মানুষ নেই যে আওয়ামী লীগের কাছে নির্যাতনের শিকার হয়নি। এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আজ যখন বাংলাদেশের মাটিতে উত্তাল, তখন সব থেকে বেশি সারা বছরের নাই কত অর্ধযুগ জুড়ে যেভাবে বিভিন্নের নেতৃত্বে গণ অধিকার কথা বলা যাচ্ছে, তারই পরিপ্রেক্ষিতে আমার নেতা কুষ্টিয়ার নেতা খালেদ ভাইয়ের নেতৃত্বে কুমারখালীতে আজকে এত বড় একটি সমাবেশ হয়েছে। আপনারা দেখতে পেরেছেন, আগামীতে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আমাদের যে নেতা যে বার্তা দেবে কুষ্টিয়াবাসী খালেদ ভাইয়ের নেতৃত্বে সেই বার্তা সব থেকে ভালোভাবে বাস্তবায়ন করার জন্য প্রস্তুত আছে কিনা? প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের একটি হয়তোবা মানসিক দুশ্চিন্তা, এই নিষিদ্ধ হবে কি হবে না। আমি বলতে চাই, আমার নেতা জীবিত আছে, নুরুল জীবিত আছে, আমরা জীবিত আছি। আমি নিশ্চিত হবে, হবে এবং হবে ইনশাআল্লাহ। আরেকটি কথা না বললেই নয়, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান যেভাবে শুরু করেছে, হয়তো অনেকেই বলে ইন্ডিয়া, আমরা কি বাংলাদেশে কি হিন্দুদের বাইরে? না, আমার এই প্রোগ্রামে অন্তত 7 জন আমি এখানেই তোকে দেখতেছি যারা হিন্দু, 2 জন খ্রিস্টান। আমি বলতে চাই, বাংলাদেশ কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বিপক্ষে না, বাংলাদেশ ওই চামার ইন্ডিয়ার বিপক্ষে, বাংলাদেশ ওই যশোরপুর ইন্ডিয়ার বিপক্ষে, মোদী কোসাই মোদীর বিপক্ষে। বাংলাদেশ কখনোই হিন্দুর বিপক্ষে না, বাংলাদেশ কখনো বৌদ্ধ খ্রিস্টানের বিপক্ষে না। বাংলাদেশ সাম্যবাদী বিশ্বাস করে, কোন মৌলবাদী বিশ্বাস করে না। বাংলাদেশ সকলকে এক নীতিতে দেখতে চায়। কিন্তু ওই কসাই মোদী যেখানে তারা উদাহরণ দেয়, ওই যে একটা বিয়াদ্দ বাচ্চার নাম কি জানো? শুভেন্দু। সে বলে এ করবে ও করবে। আরে ভাই, বর্ডার খুলে তো আসা দূরে থাক, বর্ডারের কিনারে আসলে বাঙালি জাতিদের জিনিস এমন পেদানি দেবে, তোমার মনে থাকবে বাঙালি জাতি কি জিনিস। ভারত পাকিস্তানের যুদ্ধে আমি চাই না এই যুদ্ধ রক্ত হয়ে কোনো কিছু আমরা চাই না। তবে ভারত যদি বাড়াবাড়ি করে, আমি অবশ্যই বিশ্বাস করি এই ভারত এবার খন্ড খন্ড হয়ে যাবে। আরো জোরে জোর হলো না, সেই সাথে আবার স্পষ্ট বলতে হয়, আজ ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ এখনো থামেনি। যেই কথা আমরা একের পর এক বলে যাচ্ছি, এই সমাবেশ থেকে গণ অধিকার পরিষদ কুমারখালী উপজেলা শাখা
কুষ্টিয়া জেলার সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বলতে চাই, ইসরায়েলের বর্বরতা অতি দ্রুত বন্ধ করতে হবে। নতুবা ডক্টর ইউনূস কাছে বলতে চাই, স্যার আপনি অনেক বড় ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব, আপনার মেধা বুদ্ধি দিয়ে আপনি ফিলিস্তিনের পাশে থাকবেন, কারণ দেশের জনগণ 18 কোটি জনগণ চাই ফিলিস্তিনি মুক্তি পাক, ইসরায়েলের ধ্বংস হোক। বন্ধুগণ, এই সাথে আরেকটি কথা আপনাদের বলতে চাই। আপনাদের ভিতর আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ওই যে বললাম না হিন্দু শত্রু না, বৌদ্ধ শত্রু না, তেমন এনসিপি আমাদের শত্রু না। কিন্তু ওদের এখন যে পরিমাণ বাড়াবাড়ি শুরু করেছে, কয়েকটা ছাগলের 3 নম্বর বাচ্চা যেভাবে বেশি কথা বলতেছে, এইভাবে বেশি কথা বললে কড়া জবাব দেবে গণ অধিকার পরিষদ। সেই সঙ্গে একটু কথা বলি, আমাদের এক ভাই মুক্ত মারা গেছে, তার ভাই জুলাই ফাউন্ডেশনের সভাপতি হয়েছে সিনিক্ত। এখানে একটি কথা বলি, হয়তো বলেছে যে অনেকেই ফ্যামিলি কেন। দেখেন আজকের একটা প্রোগ্রাম, আমি প্রোগ্রাম করতেছি, বিগত 16 বছর আমার বাবা আমার সাথে প্রোগ্রাম করেছে। দেখেন আমার বাবাতে দাঁড়িয়ে আছে, আমার বাবা, আমার ছোট ভাই, আমার মা রাত 2টার সময় আমার নেতা কর্মী আমার বাড়িতে গেছে। এখানে অনেকেই সাক্ষী, তোমরা কি সত্যটা বলবা? রাত 2টায় আমার বাড়িতে গেছে, আমার মার হাতে খাবার না খেয়ে ঘুমাইছো? আমার মা এইভাবে আমাকে সবসময় সাপোর্ট দিয়েছে। তাহলে একটি পরিবার একটা রাজনীতি ব্যক্তির সাথে সাফার হয়। 1 বছর আগে, আর মাত্র 1 বছর আগে 18 জুলাই 18 আগস্টে যে ঢাকায় হামলা হলো, সেই হামলার পরে এই কুমারখালীতে কেউ মিছিল বাড়াই নাই, অবরোধের ডাক দিয়েছিল। আমি মিছিল করেছি, অবরোধের মিছিল। সেই মিছিলের পরে আমার বাড়ি ভাঙচুর করে, আমার মা বসে কান্না করে, আমার বাপকে থানায় ধরে নিয়ে যায়। সেই কঠিন দৃশ্য। তার মানে আমি কি বলতে চাচ্ছি, একটা ফ্যামিলি একটা রাজনীতির সাথে যুক্ত, একটা পরিবারের একজন রাজনীতি মানে সে একা না, তার পুরো পরিবার সাফার হয়। আমার ভাইরা, তোমরা কিন্তু অনেক ব্যস্ত, তোমরা তারপরেও দলের প্রয়োজনে আজকে এখানে সময় দিচ্ছ। তোমরা আমার ভাই, আমার পরিবার, এই পরিবার একজনের জন্য আরেকজন সাফার হয়। তো আমি বলতে চাই, সিনিগ্ধ একটা ভালো ছেলে, অনেকেই দেখি তার পদত্যাগ নিয়েও হাসাহাসি করতেছে, এটা আমি মেনে নিতে পারি না। যেটা সত্য সেটা বলতে হবে। মাসুদের মতন বিয়াদরদের যেমন সাহায্য করতে হবে, সিনিগ্ধদেরকেও সম্মান দিতে হবে। সবাই এনসিপি খারাপ না, সবাই হিন্দু খারাপ না, ইন্ডিয়া খারাপ না, ইন্ডিয়ার ওই কসাই মোদী অনুসারীরা ওরা খারাপ। যাই হোক, আমি অসুস্থ, কথা বেশি বাড়াবো না। আজকের এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করার জন্য কুষ্টিয়া জেলা যুব অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জিয়াউল ইসলামকে আহ্বান করি।